হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আশা করবো আপনারা সবাই ভালো আছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় একাদশী, যেটা মাঘ মাসের শুক্লা পক্ষী একাদশী, ভবিষ্যতের পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে। এই একাদশী ভৈমী বা জয়া নামে প্রসিদ্ধ। তাই একাদশীটা আপনারা কবে করবেন? আপনারা হয়তো অনেক মাধ্যম থেকে জেনেছেন যে কোথাও 29 তারিখ, কোথাও 30 তারিখ, কিন্তু আমাদের বৈষ্ণব এবং চান্দ্র পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে আগামী 29শে জানুয়ারি, বৃহস্পতিবার, সমগ্র পৃথিবীতে একই দিনে এই বৈমী বা জয় একাদশী উদযাপন হবে। তাই আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই এই একাদশীটা পালন করবেন। কারণ কি, এই একটা একাদশী পালন করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে, সমস্ত পূর্ণ আপনি সঞ্চয় করতে পারবেন, সমস্ত দানের, সমস্ত তীর্থ ভ্রমণের এবং সমস্ত যজ্ঞের সমস্ত কিছু ফল আপনি ঘরে বসেই নিষ্ঠার সাথে কৃপা ভগবানের পেতে পারেন এই ভৈমী বা জয়া একাদশীর মাধ্যমে। তাই আজকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই সুজিত প্রভুর অফিসিয়াল সংক্ষিপ্ত চ্যানেল থেকে এই একাদশীর বিশেষ কথাটা আপনি শ্রবণ করুন নিষ্ঠার সাথে। যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবানের কৃপা পাবেন, কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেনি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বিশেষ বিশেষ কথা এবং এই চ্যানেল থেকে প্রায় প্রতিদিনই আপনি ভাগবতীয় কথা, যে আমি চারিদিকে যে ভাগবত প্রবচন দিই, ভাগবত পাঠ করছি, শ্রীমদ ভগবত গীতা, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি শ্রবণ করতে পারবেন। যারা হয়তো বয়সের কারণে বা কোনো সঠিক মাধ্যম পাচ্ছেন না যে প্রতিদিন গিয়ে ভাগবতীয় কথা শ্রবণ করবেন, তাই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন ভাগবত পাঠ আমার এই চ্যানেল থেকে আপনারা শ্রবণ করতে পারবেন। এখন আসি মূল পর্বে, যে এই যে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী, এই একাদশীটা কেন এত গুরুত্বপূর্ণ? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা এই একাদশীটা পালন করবে তারা গুরুতর পাপ যদি করে থাকেন, এই জন্মে নয়, পূর্ব জন্ম জন্মান্তরে যদি কোনো জঘন্য ভ্রুহত্যা, গুণহত্যা, গুরুদেব হত্যা, হ্যাঁ তারপর আপনার ভাতৃহত্যা, পিতৃহত্যা, যে জঘন্য পাপগুলো হয়, সমস্ত পাপ আপনার ক্ষয় হয়ে যাবে শুধু এই একটা একাদশী ব্রতের কারণে। তাই আমরা ঘরে বসে থেকে যদি এই কলিযুগের সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশীটা নিষ্ঠার সাথে পালন করতে পারি, তাহলে দেখেন এত সুবর্ণ সুযোগ আমরা কেন হাতছাড়া করতে পারবো? কেউ করবো না। আশা করবো আপনারা, শাস্ত্রে বলেছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। তাই জীবনে আর কিছু ভগবানের প্রীতি বিধানের জন্য করতে পারেন বা না পারেন, আপনারা কিন্তু একাদশীটা নিষ্ঠার সাথে পালন করুন, তাহলে ভগবানের কৃপা পেতে পারেন, সংসার জীবনে আমরা সবাই ভালো থাকতে পারবো। কারণ কি, এই একটা একাদশীর মাধ্যমে দেবরাজ ইন্দ্র বলেছেন যে স্বর্গের সমস্ত দেবদেবীরও আপনাকে পূজিত করতে পারে যদি আপনি সেভাবে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করেন। আমাদের কৃষ্ণকথা সুজিতনা বড় চ্যানেলে একাদশীর মাহাত্ম্য দেওয়া থাকে, আপনারা সেখান থেকে জেনে নেবেন পুরো মাহাত্ম্যটা শুরু থেকে শেষ পর্যন্ত, তবেই বুঝতে পারবেন। তাই যারা এখনো একাদশী ব্রত শুরু করেননি তাদের চরণে আমার প্রণতি নিবেদন, আপনারা অন্তত এই একাদশীটা থেকে শুরু করুন। কারণ কি, এখন মাঘ মাস, হালকা শীতের এমেজ আছে। হ্যাঁ আপনাকে কোনো যে বিশাল গরমকাল, একাদশী করতে অসুবিধা, মন্দিরে যেতে অসুবিধা, শাস্ত্রায়ণ করতে অসুবিধা, সেদিকে কোনো ভয় নেই। আবার চলছে মাঘ মাস, প্রাতঃ স্নানের একটা মাহাত্ম আছে। তাই আপনারা কি করবেন, যারা মাছ মাংস আমিষ ছাড়তে পারেননি তারাও কিন্তু শুদ্ধ বৈষ্ণবের মতো আপনি এই ভৈমী জয় একাদশী পালন করতে পারেন। একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে সুন্দরভাবে পালন করতে পারেন। একটু ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন, তারা ভগবানের জপ তপ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ চরণে তুলসী পত্র দেবেন, পঞ্চশস্য আহার বর্জন করে ভগবানকে কিছু ফল টল নিবেদন দিয়ে সাবু বিভিন্ন প্রণালী তৈরি করে অবশ্যই নিষ্ঠার সাথে একাদশীটা পালন করবেন। এই একটা একাদশীর কারণেই আপনি কি হবে, অনেক ভগবানের কৃপা পেতে পারেন। আচ্ছা দেখেন, সংসার জীবনে আমরা কেউ ভালো নেই। যাদের কোটি টাকা আছে তারাও ভালো নেই, যাদের লক্ষ টাকা আছে তারাও ভালো নেই, যারা দিন আনে দিন খায় তারাও ভালো নেই। তাহলে অর্থ থেকে লাভটা কি আমার, যদি দুর্লভ মানব জীবনটা পাওয়ার পর আমি একজন কৃষ্ণ ভক্ত হতে না পারি, যদি জীবনের যে মুক্তির সঠিক রাস্তাটা আমরা খুঁজে না পাই,
তাহলে জন্ম মৃত্যু জরা বেদির তিতাবের দুনিয়ায় আমাদেরকে বারে বারে শুধু চক্রাকারে ঘুরতে হবে ভক্তরা মাতাজিরা। তাই সত্যিকার অর্থে আপনারা যদি দুর্লভ মানব জীবনকে সার্থক করতে চান, ভগবানের কৃপা পেতে চান, সংসারও থেকে এই দুঃখালয় পৃথিবীতে ভালো থাকতে চান, তাহলে অবশ্যই একাদশী ব্রত করবেন। কারণ একটা একাদশী ব্রতের কারণেই আপনি ভগবানের কাছে কিভাবে যাবেন সেই রাস্তার সিঁড়িটা কিন্তু খুঁজে পাবেন। সেই ভৈমী জয়া একাদশী আপনাকে পথ দেখিয়ে দেবে। আগামী 29শে জানুয়ারি নতুন বছরের দ্বিতীয় একাদশী এটা। হ্যাঁ, এর আগেরটা গেছে শততিল একাদশী, এটা ভৈমী বা জয়া একাদশী। একাদশীটা আপনারা অবশ্যই ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে চেষ্টা করবেন ঘরে আনন্দ সহকারে। যে আমরা যে সামাজিক অনুষ্ঠানগুলো করছি, জন্মদিন, বিবাহবার্ষিকী, উপনয়ন, হ্যাঁ, তারপরে আপনার গৃহপ্রবেশ, দোকানের নতুন ওপেনিং, যে আরো সামাজিক অকেশন গুলো করছি, তার চেয়ে অধিক আনন্দ সহকারে যদি আপনি ভৈমী জয়া একাদশী করতে পারেন, ভগবান আপনাকে অবশ্যই কৃপা করবে। তাই ভক্তরা মাতাজিরা চেষ্টা করবেন একাদশী দিন আপনার বাড়িটাকে ভগবত ধামে বা বৃন্দাবন ধামে রূপান্তরিত করা। যারা ভাগবত প্রবচন দেয়, ভাগবত পাঠ করে তাদেরকে শুদ্ধ বৈষ্ণবদেরকে বাড়িতে এনে তাদের মুখ থেকে শ্রবণ করবেন একাদশীর মাহাত্ম বা ভাগবতীয় কথাগুলো, বা নাম সংকীর্তন যজ্ঞ করতে পারেন পরিবারের সবাই বা পাড়া প্রতিবেশী সবাই মিলে। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব একজন এনে অবশ্যই চেষ্টা করবেন। এবং একাদশী দিন কিন্তু আপনি যতটা পারেন শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন। এই দানটা কি হবে? অক্ষয় থাকবে। আপনি মৃত্যুর পর আপনার কর্ম অনুপাতে যে জনিতে যাবেন সেখানে গিয়ে কিন্তু এই দানের সুভোগ করতে পারবেন। কারণ আমরা শাস্ত্র এবং আচার্যগণের কাছ থেকে আমরা শ্রবণ করতে পেরেছি যে এই জীবনে আমরা যে সুখ ভোগ করছি, কেউ দুঃখ পাচ্ছি, কেউ ভালো থাকি, কেউ খারাপ থাকি, যেভাবেই থাকি, এটা কিন্তু আমাদের এই জন্মের কর্মের ফল নয়, পূর্ব জন্মের সুকৃতি প্লাস আমরা এই জন্মে আমাদের নিত্য কর্মের ফল। এই দুটো একসাথে হয়ে আমরা কেউ ভালো আছি, কেউ খারাপ থাকি। তাই এই মানব জীবনে যদি আপনি কিছু শুদ্ধ জায়গায় দান না করেন, তাহলে আপনি কখনো এই জগতেও ভালো থাকতে পারবেন না, পরজগতেও ভালো থাকতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যুগে তিনি সুন্দর করে ব্যক্ত করেছেন যে যারা শুভ অনুষ্ঠানকারী ভক্ত ইহজগৎ এবং পরজগতে সব জায়গায় ভালো থাকে, তার কখনো অধোজনিতে যাওয়ার কখনো চান্স থাকে না। তাই ভক্তরা মাতাজিরা আপনারা আগামী 29শে জানুয়ারি মাঘ মাসের শুক্লাপক্ষিয়া ভৈমী বা জয়া একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন। এবং পরের দিন যে পারনা, অনেকটা সময় আছে। হ্যাঁ, মোটামুটি আপনার 6:15 থেকে প্রায় 9:45 পর্যন্ত, 10:56 না 58 পর্যন্ত অনেক টাইম আছে। আপনার পরের দিন পারণাটা কিভাবে করবেন? অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে একাদশী নিষ্ঠার সাথে করে পরের দিন পারণা করে না। পারণা না করলে একাদশী ভঙ্গ হয় না, একাদশী চলতে থাকে। আর চলার পথে কি হয়? আমরা বিভিন্ন ভুলভ্রান্তি করছি, আমরা ভগবানের কৃপা পাচ্ছি না, বরঞ্চ আমরা পাপ কাজে লিপ্ত হচ্ছি। তাই একাদশীর পরের দিন অবশ্যই ভগবানকে খই, চিরা, মুড়ি বা পঞ্চরবিশেষ অন্ন ব্যঞ্জন যদি রন্ধন করে দিতে পারেন ভালো। হ্যাঁ, কিছু দিয়ে দই মিষ্টি দিয়ে নির্দিষ্ট সময়ে ভগবানকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন দেবেন। ভগবান বলবেন যে ভগবান তোমার জন্য এই ভৈমী একাদশীর পারণার এই প্রসাদ আমি ব্যবস্থা করেছি, তুমি কৃপা করে গ্রহণ করো। খুব কাতর ভাবে ভগবানকে এই পারণার প্রসাদ নিবেদন করবেন। তাহলে দেখুন ভগবান এটাতে কৃপা করবে, আপনি সেটা গ্রহণ করবেন নির্দিষ্ট সময়ে। তাহলে একাদশীর সংকল্প থেকে পারণা পর্যন্ত সুন্দরভাবে পালন করা হলো। এরপরে আপনি নিরামিষ অন্ন ব্যঞ্জন যাই কিছু খান, রুটি প্রসাদ খান, কোনো অসুবিধা নেই। তাই ভক্তরা মাতাজিরা আজকের ভিডিও আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সমাজদের শেয়ার করে দিবেন, তাহলে সংক্ষিপ্ত আকারে জানতে পারবে যে ভৈমী একাদশী কেন একান্ত প্রয়োজন, কিভাবে করবে তারা। বিশদ জানতে আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ বৃহৎ চ্যানেল আছে, বড় চ্যানেল, অনেক বড় বড় ভিডিও দেওয়া থাকে, মাহাত্ম দেওয়া থাকে, সেই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকুন। হ্যাঁ, আমাদের চ্যানেলটা একটু ফলো রাখুন। হরে কৃষ্ণ।